দুজনেই ভীষণভাবে সফল এবং ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন জায়গায় ভীষণভাবে সফল। এই যে সফলতা সেই আপনাদের কাছ থেকে একটু পরামর্শই চাইবো আমি দর্শকদের জন্য, আমাদের নিজেদের জন্য, যে এই সফলতার পেছনে আসলে কি কি গুণাবলী থাকতে হয় একজন মানুষের। এটা মনে হয় আজকে সবচেয়ে কঠিন প্রশ্ন। আমি জানি না, আমি যেটা বুঝি যে সহজভাবে যদি বলি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। সবার মধ্যেই সব শক্তি আছে, ক্ষমতা আছে, প্রতিভা আছে কম বেশি। প্রতিভা কথাটা বললে হয়তো অনেক বড় বলা হয়, কিন্তু সবার ভেতরেই সৃজনশীলতা আছে এবং তার নিজের শক্তি ক্ষমতা আছে। সেইটাকে মানে যদি সত্যিকার অর্থে প্রকাশ করতে হয়, সেটাকে ঘষে বেজে দাঁড় করাতে হয়, তাহলে পরিশ্রম করা ছাড়া তার কোনো বিকল্প নেই। পাশাপাশি লেখাপড়ার বিষয়টা তো আছেই, সেটি শুধু পাঠ্যপুস্তক নয়, বাইরের বই পড়া। শুধু পাঠ্যপুস্তক পড়ে কিন্তু জ্ঞান অর্জন করা যায় না, এটা হলো বাস্তবতা। আমাদের এখনকার অভিভাবকরাও একটু এইসব ব্যাপারে শুধু জোর বেশি দেন। স্কুলে যা ছেলে পড়তে যাচ্ছে, মেয়ে পড়তে যাচ্ছে, তারপরে তাদের প্রাইভেট টিউশন দেওয়া হচ্ছে, ওর ক্লাসের পড়ার বাইরে যেতেই পারছে না। এটি আমি মনে করি তার জন্য খুব ভালো নয়। তাকে একটু স্বাধীনতা দেওয়া, একটু বাইরের বই পড়তে দেওয়া, একটু শিল্প সংস্কৃতি চর্চা করতে দেওয়া, একটু গান শিখতে দেওয়া, একটু নাচ শিখতে দেওয়া, একটু কবিতা আবৃত্তি করতে দেওয়া, একটু কবিতা লেখার। কাউকে অনুসরণ করেছেন কিনা? আমার জীবনে আমার দুজনের মানুষের প্রভাব খুব বেশি। একজন আমার বাবা, যিনি নিজেও শিক্ষক ছিলেন এবং এইসব ব্যাপারে তার প্রচুর আগ্রহ ছিল। আরেকজন আমার স্কুলের শিক্ষক ছিলেন, সুনীল রতন বন্দ্যোপাধ্যায়। এই দুইজন মানুষের প্রভাব আমার জীবনে সবচেয়ে বেশি। তারাই আমাকে এইসব কাজে বেশি জড়িত করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। মান্নান হীরার নাটকে এক শিক্ষকের প্রসঙ্গ এসেছিল। ওই একই শিক্ষক, যে শিক্ষকের কথা আমি বলছি তার কথাই বলছি। পীযূষ বন্দ্যোপাধ্যায়, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। আমরা তো একেবারেই একই জেনারেশনের। নূর ভাই আমাদের একটু বড়। তো আমি নূর ভাইয়ের সাথে একমত। পরিশ্রম, একাগ্রতা, এক ধরনের নিষ্ঠা, এটা তো দরকারই আছে যে কোনো কাজে। শুধু যে আমরা যেটা করি সেটা না, কিন্তু যে কোনো কাজে। এর পাশাপাশি যদি মানে আমরা যেটা করেছি সারা জীবন, সেটা যদি হয়, তার জন্যে শুধু বই পড়লে হবে না। বই পড়াটা দরকার, বই পড়াটা খুব দরকার। কারণ বই না পড়লে ক্লাসের আমাদের সময় কিন্তু অনেক পাঠ্য বইতে কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস ছিল ছোটোবেলায়। সেগুলো তো শিখেইছি, সেগুলোকে অন্তর দিয়ে ধারণ করেছি। আমাদের শিক্ষকরা বলেছেন, বাবা মা তো বলেইছেন, প্রকৃতিকে চেনার একটা ব্যাপার আছে, কিন্তু পরিবেশ, আশেপাশের মানুষ, আর এগুলো একটু বুকিশ কথা হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, সব কথা শেষ কথা হচ্ছে যে নিজের ইতিহাসটাও জানা দরকার। আমি কে, আমি যেখানে থাকি সেই দেশটা কোত্থেকে এলো, কারা ছিলেন আমাদের আদি পুরুষ, সেটাও জানা দরকার। এই সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থাটা জানা দরকার, সামাজিক যে সংস্কৃতিটা জানা দরকার, এইগুলো। আর পাশাপাশি কিন্তু চর্চা ভীষণ দরকার। আমি ছোটবেলায় আমার মানে কি বলবো, মন কেড়ে নেওয়া কথা শুনেছি। আমাদের অঞ্চলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি পেশায় ওকালতি করতেন, অত্যন্ত সুদর্শন ছিলেন। কিন্তু ভোরবেলা দেখতাম তিনি পুকুরের মধ্যে নেমে, গলায় পানিতে নেমে রেওয়াজ করছেন, তিনি আবৃত্তি করতেন। তো এটি আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার ছিল। এবং তার আবৃত্তি শুনবার জন্য আমরা তার বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই ছোটবেলায় আমি আমার বাবাকে দেখেছি রামায়ণ পড়তে। ছন্দের ব্যাপার ছিল, আকর্ষণটা সেখানে, গল্প ছিল। রামায়ণ তো ধর্মগ্রন্থ নয়, এটি তো একটা গল্পর মধ্যে গল্প আছে। রামায়ণ মহাভারতের ভিতর গল্প আছে। আমি আমাদের নদীর কথা বলেছি। নদীর পাড়ে তো মাঝিরা নৌকা রেখে সারা রাত জেগেই থাকতেন, বলতে গেলে একটা কুপি জ্বলত, পুঁথি পড়তেন। এইগুলো আমাকে খুব আকর্ষণ করত। অভিনয় দেখতাম, আবৃত্তি শুনতাম, গান শুনতাম। এগুলো খুব দরকার, খুবই দরকার। কিন্তু সব কথা শেষ কথা যে নূর ভাইয়ের কথাটাই, যে পরিশ্রম করতে হয়, চর্চা করতে হয় এবং একটা নিষ্ঠা থাকতে হয়।
আর মানুষকে ভালো না বাসলে আসলে এটাই খুব জরুরি কথা, যেটা পেজুস বলছে যে মানুষকে জানা শোনা, মানে কোনো শিল্প স্রষ্টা, তিনি লেখক হোক, চিত্রকর হোক, অভিনেতা হোক, যদি গণমানুষের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে তাহলে তার পক্ষে বেশি উপরে যাওয়া সম্ভব নয়। আর আমরা বোধহয় সৌভাগ্যবান নূর ভাই, আমরা সেটা হচ্ছে যে আমরা 6-এর দশকে বড় হয়েছি। নূর ভাই তখন বড়, আমাদের 6-এর দশকে বড় হয়েছে। 6-এর দশকটা এই দেশে, শুধু এই দেশে না সারা বিশ্বে এমন কতগুলি ঘটনা ঘটে গেল। আমাদের তো জাতীয়তাবাদের উত্থানের ব্যাপারটা তো আমরা সক্রিয়ভাবে অংশ করেছি, এটি কিন্তু আমাদের খুব কাজে লেগেছে।